খিদে পেয়েছে। কিচ্ছু নেই। ওমা, কত বড় আম! বাচ্চা, তুমি কি আমাকে খেতে এসেছো? ঘুমাও ছোট্ট বীর, কাল আবার এসো। আজ থেকে কয়েক বছর আগে একটা 3D কার্টুন ফিল্ম বানাতে পুরো একটা গোটা অ্যানিমেশন স্টুডিও লাগতো, কিন্তু আজ শুধু এআই দিয়ে তুমি ঘরে বসে কমপ্লিট একটা অ্যানিমেটেড শর্ট ফিল্ম বানিয়ে ফেলতে পারবে। শুধু তাই নয়, স্টোরি লিখবে এআই, ক্যারেক্টার ডিজাইন করবে এআই, ডায়লগ লিখবে এআই, অ্যানিমেশন প্রম্পটও তৈরি করে দিতে পারে এআই। আর শেষে সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করে তুমি মনিটাইজও করতে পারবে। শুনতে অবাক লাগছে, কিন্তু বিশ্বাস করো, আজকের ভিডিওতে আমি তোমাদের এক্স্যাক্টলি সেই ওয়ার্কফ্লোটা দেখাবো যেটা ইউজ করে কমপ্লিট একটা 3D অ্যানিমেটেড স্টোরি মুভি তৈরি করা যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, এই প্রসেসটা ফলো করতে তোমার কোনো অ্যানিমেশন এক্সপিরিয়েন্স লাগবে না। যদি তোমার কাছে শুধু একটা ল্যাপটপ থাকে বা শুধু একটা ফোনও থাকে, তাহলেও তুমি পুরো ওয়ার্কফ্লোটা ফলো করতে পারবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝখান থেকে স্কিপ করলে একটা ইম্পর্টেন্ট স্টেপ মিস হয়ে যাবে। আর একটা স্টেপ মিস হলে পুরো ওয়ার্কফ্লোটা কিন্তু বুঝতে তোমাদেরই অসুবিধা হবে। সো ডোন্ট স্কিপ আ সিঙ্গল সেকেন্ড অ্যান্ড লেটস গেট ইনটু দ্য ভিডিও। নমস্কার, আমি অরিন্দম, তোমাদের এআই লার্নিং পার্টনার। যদি তুমি কন্টেন্ট ক্রিয়েশন, ফ্রিল্যান্সিং, এআই টুল অটোমেশন, ফিউচার প্রুফ স্কিল বা প্রোডাক্টিভিটি নিয়ে শিখতে চাও, তাহলে পারে এই চ্যানেলটা শুধুমাত্র তোমাদের জন্য, কারণ এখানে আমরা এআই শিখি সহজভাবে নিজের মাতৃভাষায়। প্রথমে শুরু করবো আমরা প্রবলেম সেটআপ নিয়ে। দেখো বন্ধুরা, আগে 3D অ্যানিমেশন বানানো মানে ছিল একজন স্টোরি রাইটার, একজন ক্যারেক্টার ডিজাইনার, একজন অ্যানিমেটর, একজন ভয়েস আর্টিস্ট, একজন ভিডিও এডিটর, মানে একটা কমপ্লিট টিম লাগতো। আর ন্যাচারালি টাইমও অনেক বেশি লাগতো, কষ্ট অনেক বেশি হতো। তাই এই ধরনের কন্টেন্ট সবার পক্ষে কিন্তু ক্রিয়েট করা পসিবল ছিল না। কিন্তু এআই আসার পর পুরো গেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এআই তোমার জন্য স্টোরি লিখে দিতে পারে, ক্যারেক্টার ডিজাইন করে দিতে পারে, সিন প্ল্যানিং করে দিতে পারে, ডায়লগ লিখে দিতে পারে, এমনকি ক্যারেক্টার অ্যানিমেশনের প্রম্পটও জেনারেট করে দিতে পারে। মানে আগে যে কাজটা করতে একটা গোটা পুরো স্টুডিও লাগতো, আজ সেই কাজটা একজন ক্রিয়েটার নিজের রুম থেকেই করতে পারছে। আর এই ওয়ার্কফ্লোটা শিখে নিলে তুমি মাইথোলজিক্যাল স্টোরি, কিড স্টোরি, মরাল স্টোরি, ফ্যান্টাসি অ্যানিমেশন, 3D কার্টুন শর্ট ফিল্ম বা ইউটিউব শর্টসের জন্য অ্যানিমেটেড স্টোরি সব কিছু ক্রিয়েট করতে পারবে। আর ইউটিউবে অলরেডি অনেক ক্রিয়েটাররা এই ধরনের কন্টেন্ট বানিয়ে মিলিয়ন্স অফ ভিউ পাচ্ছে, আর তারা কিন্তু রোজগারও করছে। তাই আজ আমি তোমাদের কমপ্লিট ওয়ার্কফ্লো দেখাবো, স্ক্র্যাচ থেকে ফাইনাল ভিডিও পর্যন্ত। আজকের ভিডিওতে আমরা কি কি শিখবো একবার দেখে নেই চলো। এআই দিয়ে স্টোরি জেনারেট করা, স্টোরিকে মাল্টিপল সিনেমেটিক সিনে কনভার্ট করা, ক্যারেক্টারের ডেসক্রিপশন জেনারেট করা, ক্যারেক্টার কনসিস্টেন্সি মেনটেন করা, এআই দিয়ে ক্যারেক্টার ক্রিয়েট করা, সেই ক্যারেক্টার দিয়ে অ্যানিমেটেড ভিডিও জেনারেট করা, আর সবার শেষে সবগুলো ক্লিপ এডিট করে একটা প্রফেশনাল শর্ট ফিল্ম বানিয়ে ফেলা। তাই নোটবুক নিয়ে বসে পড়ো, কারণ আজকের এই ভিডিওতে কিন্তু অনেক অনেক প্র্যাকটিক্যাল জিনিস দেখাবো। চলো স্টেপ 1 থেকে শুরু করি, এআই দিয়ে কি করে আমরা স্টোরি জেনারেট করব। তাহলে চলো বন্ধুরা, প্রথমে স্টোরি দিয়ে শুরু করি, কারণ ভালো স্টোরি ছাড়া ভালো অ্যানিমেশন কখনো পসিবল নয়। আমি এখানে স্টোরি জেনারেট করার জন্য ক্লডকে ইউজ করছি, তোমরা চাইলে চ্যাটজিপিটি বা জেমিনিও ইউজ করতে পারো, কিন্তু আমার এক্সপিরিয়েন্সে এই ধরনের ডিটেল স্টোরি টেলিং এর ক্ষেত্রে ক্লড অনেক বেশি স্ট্রাকচার্ড আউটপুট দেয়। তাই আমি ক্লড দিয়েই দেখাচ্ছি। ক্লড ওপেন করার পর ডেসক্রিপশনে দেওয়া প্রম্পটটা কপি করে এখানে পেস্ট করে দাও। এই প্রম্পটটা স্পেশালি এই ওয়ার্কফ্লোর জন্য অপটিমাইজ করা, তাই ম্যানুয়ালি এখানে কিছু লেখার কোনো দরকার নেই, শুধু প্রম্পটটা কপি করে পেস্ট করে দিয়ে সেন্ড করে দাও। বন্ধুরা, কাজটা শুরু করার আগে তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি জানিয়ে রাখি। আমি যে স্ট্রাকচারের প্রম্পটগুলো ইউজ করেছি সেগুলো সব ইংলিশ স্ট্রাকচারের প্রম্পট। এটাকে বাংলাতে অনুবাদ করে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে বাংলা বা ইংরেজি দুটোকেই নিজের মতন কাস্টমাইজ করে ইউজ করতে পারো। কিন্তু ব্যক্তিগতভাবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো এটা, যে যেহেতু এই এআই টুলগুলো বিদেশি এআই টুল, এরা প্রফেশনাল আউটপুট কিন্তু ইংলিশ প্রম্পটেই দেয়, কাজেই ইংলিশ প্রম্পটটা ইউজ করাটাই তোমাদের জন্য বেটার হবে। চলো তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমাদের প্রম্পটটা স্টেপ বাই স্টেপ এমনভাবে ভাগ
করা আছে যে ক্লড নিজে থেকেই তোমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রশ্ন করবে, তোমাদেরকে শুধু উত্তর দিয়ে যেতে হবে। প্রম্পটটা সেন্ড করার পর ক্লড তোমাকে প্রথমে জিজ্ঞেস করবে কোন ক্যারেক্টারকে নিয়ে স্টোরি জেনারেট করতে চাও। আজকের এক্সাম্পলে আমরা বাল হনুমানের একটা স্টোরি নিয়ে কাজ করব, তাই আমি লিখছি বাল হনুমান। তোমরা চাইলে লর্ড রামা, কৃষ্ণা, মহাদেব, গণেশ বা নিজেদের অরিজিনাল ক্যারেক্টারও ইউজ করতে পারো, মানে ক্যারেক্টারটা কমপ্লিটলি তোমার কন্টেন্টের উপর ডিপেন্ড করছে। এবার কথা বলবো আমরা সিন সিলেকশন নিয়ে। বাল হনুমান সিলেক্ট করার পর ক্লড তোমাকে অনেকগুলো স্টোরি আইডিয়া সাজেস্ট করবে। ধরো এক্সাম্পল হিসেবে এআই আমাদের এই রকম কিছু আইডিয়া দিল। বাল হনুমান সূর্য দেবতাকে ফল মনে করে ধরতে যাচ্ছে। বাল হনুমান মিটস ইন্দ্রদেব অ্যান্ড বরুণ দেব। বাল হনুমান লিভ দ্য মাউন্টেন। হনুমান চাইল্ডহুড অ্যাডভেঞ্চার। হনুমান রিসিভ হিজ ডিভাইন পাওয়ার। হনুমান প্রোটেক্টস দ্য সেজেস। এরকম ধরনের আরো নানা রকম সাজেশন তোমরা পেতে পারো। তোমাকে শুধু ডিসাইড করতে হবে কোন স্টোরিটা নিয়ে ভিডিও বানাতে চাও। ধরো আমি এখানে সিলেক্ট করলাম বাল হনুমান সূর্যদেবকে ফল মনে করে খেতে যাচ্ছে। সিম্পলি এটা সেন্ড করে দাও, বাস। এবার এআই ওই স্টোরিটা নিয়ে কমপ্লিট সিনেমেটিক একটা স্টোরি বিল্ড করতে শুরু করবে। এবার আসবে স্টোরি ডিউরেশনের পালা। তোমাদেরকে ক্লড এরপরে জিজ্ঞেস করবে স্টোরিটা কতক্ষণের হবে, 30 সেকেন্ডস, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিটস। ধরো আমি 1 মিনিট সিলেক্ট করলাম। এখানে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। পরের স্টেপে কিন্তু আমরা গুগল ফ্লোতে যাব, আর গুগল ফ্লো একেবারে ম্যাক্সিমাম 10 সেকেন্ডসের ক্লিপ জেনারেট করতে পারে। তাই আমাদের স্টোরি অটোমেটিক্যালি 10 সেকেন্ডসের মাল্টিপল সিনে ডিভাইড করতে হবে, আর ক্লড এক্স্যাক্টলি সেটাই করে দেয়। ধরো 1 মিনিটের যদি স্টোরি হয়, অটোমেটিক্যালি 6টা সিনেমেটিক সিনে জেনারেট করে দেবে। প্রত্যেকটা সিনের মধ্যে থাকবে এনভায়রনমেন্ট, ক্যামেরা মুভমেন্ট, ক্যারেক্টার এক্সপ্রেশন, ডায়লগ, ইমোশন, অ্যানিমেশন ডিরেকশন, ভিজুয়াল এফেক্ট, মানে প্র্যাকটিক্যালি একজন প্রফেশনাল অ্যানিমেশন ডিরেক্টর যেভাবে স্টোরি বোর্ড প্রিপেয়ার করে, এআই তোমার জন্য অলমোস্ট ওই লেভেলের প্ল্যানিং করে দিচ্ছে। আর সবচেয়ে ভালো বিষয় হলো ডায়লগগুলো ক্যারেক্টারের মধ্যে ন্যাচারালি ডিভাইড করে দেয়, তাই পুরো স্টোরিটা দেখতে অনেক বেশি সিনেমেটিক ফিল দেয়। এবার আমরা কথা বলবো ক্যারেক্টার প্রম্পট জেনারেশন নিয়ে। স্টোরি জেনারেট হয়ে যাওয়ার পর ক্লড আবার তোমাকে জিজ্ঞেস করবে ডু ইউ ওয়ান্ট ক্যারেক্টার ইমেজ প্রম্পট। এখানে সিম্পলি লিখে দেবে ইয়েস, বাস। এবার স্টোরিতে যত মেন ক্যারেক্টার আছে প্রত্যেকের জন্য ডিটেল ক্যারেক্টার প্রম্পট জেনারেট হয়ে যাবে। ধরো এই স্টোরিতে আছে বাল হনুমান, সূর্যদেব, ইন্দ্রদেব, বায়ুদেব, তাহলে প্রত্যেক ক্যারেক্টারের জন্য আলাদা প্রম্পট পেয়ে যাবে। আর যদি কোনো ক্যারেক্টার মিস হয় তাহলে শুধু সেই ক্যারেক্টারের নাম লিখে দিলেই হয়ে যাবে। এক্সাম্পল, জেনারেট ক্যারেক্টার ইমেজ প্রম্পট ফর বাল হনুমান বা জেনারেট ক্যারেক্টার ইমেজ প্রম্পট ফর ইন্দ্রদেব। ক্লড অটোমেটিক্যালি বাকি ক্যারেক্টার প্রম্পটগুলো জেনারেট করে দেবে, তাই ম্যানুয়ালি ক্যারেক্টার ডেসক্রাইব করার কোনো দরকার নেই। এবার আমরা স্টেপ 2তে চলে আসব, গুগল ফ্লো দিয়ে ক্যারেক্টার জেনারেট কিভাবে করব। তাহলে বন্ধুরা এখন আমাদের কাছে রেডি আছে কমপ্লিট স্টোরি, সিন ব্রেকডাউন, ডায়লগ, অ্যানিমেশন প্রম্পট, ক্যারেক্টার প্রম্পট। কিন্তু এখানে একটা বড় চ্যালেঞ্জ আছে। ধরো তুমি এখন ডিরেক্ট ভিডিও জেনারেট করতে গেলে, তাহলে দেখবে প্রথমের সিনে বাল হনুমান একরকম দেখাচ্ছে, পরের সিনে ফেসটা চেঞ্জ হয়ে গেল, তারপরে আবার কস্টিউম চেঞ্জ হয়ে গেল, হেয়ার স্টাইল চেঞ্জ হয়ে গেল, বডি প্রপোর্শন চেঞ্জ হতেই পারে, আর পুরো স্টোরির কনসিস্টেন্সি নষ্ট হয়ে যাবে। তাই প্রফেশনাল ক্রিয়েটাররা কখনো ডিরেক্ট ভিডিও জেনারেট করে না, সবসময় আগে ক্যারেক্টারকে লক করতে হয়। আর এক্স্যাক্টলি আমরা এখন সেটাই করব। ক্যারেক্টার জেনারেট করার জন্য আমি ইউজ করছি গুগল ফ্লো। ব্রাউজারে গিয়ে গুগল ফ্লো ওপেন করো, গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করো, নিউ প্রজেক্টে ক্লিক করো। প্রজেক্ট ওপেন হয়ে গেলে বাম দিকে ক্যারেক্টার বলে একটা অপশন তোমরা দেখতে পাবে। আমাদের প্রথম কাজ হলো এখানেই স্টোরির সব মেন ক্যারেক্টার ক্রিয়েট করা। আজকের স্টোরিতে আমাদের মেন ক্যারেক্টার হলো বাল হনুমান আর সূর্যদেব। বাল হনুমান ক্যারেক্টার জেনারেট আমরা কিভাবে করব। এবার আমরা ক্লডে ফিরে আসব, যে ক্যারেক্টার প্রম্পটটা এআই জেনারেট করে দিয়েছিল সেটা কপি করে নেব। তারপর গুগল ফ্লোর ক্যারেক্টার সেকশনে এসে নিউ ক্যারেক্টারে ক্লিক করব। ক্যারেক্টারের একটা নাম দিয়ে দাও বাল হনুমান। তারপর ক্লড থেকে কপি করা প্রম্পটটা এখানে পেস্ট করে দাও। কোনো অসুবিধা নেই, এই প্রম্পটটাও আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা তোমাদের মতন কাস্টমাইজ করে ইউজ করতেই পারো। প্রম্পট পেস্ট করার পর জেনারেটে ক্লিক করো। এআই কিছুক্ষণের মধ্যেই ক্যারেক্টার শিট জেনারেট করে দেবে। এবার আমরা ক্যারেক্টার শিটকে এক্সপ্লেন করব। ক্যারেক্টার জেনারেট হয়ে গেলে দেখো শুধু একটা তোমরা কিন্তু ইমেজ পাবে না, বরং ক্যারেক্টারের মাল্টিপল অ্যাঙ্গেল পেয়ে যাবে, যেমন ফ্রন্ট ভিউ, ব্যাক ভিউ, লেফট ভিউ, রাইট ভিউ, 45 ডিগ্রি ভিউ, নিউট্রাল পোজ, হিরো পোজ। এটাকেই বলা হয় ক্যারেক্টার রেফারেন্স শিট।
প্রফেশনাল অ্যানিমেশন স্টুডিওগুলো এক্স্যাক্টলি এই ধরনের ক্যারেক্টার শিট ইউজ করে, কারণ এআই যত বেশি ক্যারেক্টারকে বুঝবে ফিউচার সিনগুলো তত বেশি কনসিস্টেন্ট হবে। তাই এই স্টেপটা কোনো দিন মিস করা উচিত না। এর পরের কাজটা হচ্ছে আমাদের ক্যারেক্টার শিটটাকে ডাউনলোড করে রেখে দিতে হবে, যাতে আমরা ব্যাক টু ব্যাক ক্যারেক্টার কনসিস্টেন্সি রেখে ভিডিও জেনারেট করতে পারি। এরপর আমাদের নেক্সট কাজটা হলো আমাদের স্টোরির দ্বিতীয় চরিত্র সূর্যদেবের ক্যারেক্টারটাকে ক্রিয়েট করা। তাই আবার আমরা ক্লডে ফেরত যাব, সেখান থেকে সূর্যদেবের ক্যারেক্টার প্রম্পটটাকে আমরা ওখানে কপি করব, গুগল ফ্লোতে আবার নিউ ক্যারেক্টারে ক্লিক করব, ক্যারেক্টার নেম লিখব সূর্যদেব, তারপর প্রম্পটটা এখানে পেস্ট করে দেব। বাস, তারপর জেনারেটে ক্লিক করলেই সূর্যদেবের ক্যারেক্টার শিটও রেডি হয়ে যাবে। এটাও আমরা ডাউনলোড করে রাখবো। এবার আমরা কথা বলবো ক্যারেক্টার কনসিস্টেন্সি নিয়ে। অনেকেই এখানে একটা বিশাল বড় মিস্টেক করে, ওরা ডিরেক্টলি প্রম্পট দিয়ে ভিডিও জেনারেট করতে শুরু করে দেয়, তারপর বলে দাদা প্রত্যেকটা সিনে হনুমানের ফেস বদলে যাচ্ছে। আসলে এটা এআই এর প্রবলেম না, এটা ওয়ার্কফ্লোর প্রবলেম। ক্যারেক্টার আগে জেনারেট না করলে এআই প্রত্যেকবার নতুন ক্যারেক্টার ইমাজিন করে, তাই প্রত্যেকবার নতুন ফেস ক্রিয়েট করে দেয়। কিন্তু ক্যারেক্টার শিট ইউজ করলে ম্যাক্সিমাম সিনে একই ক্যারেক্টার মেনটেন করা অনেক ইজি হয়ে যায়। প্রফেশনাল ক্রিয়েটাররা কিন্তু এক্স্যাক্টলি এই টেকনিকটাকেই ফলো করে। এবার আমরা আসবো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে এক্সাইটিং স্টেপে, ভিডিও জেনারেট করা। তাহলে চলো বন্ধুরা, ক্যারেক্টার তো আমাদের রেডি হয়েই গেছে, এবার আমরা একটা স্টোরিকে অ্যানিমেট ভিডিওতে কনভার্ট করব। গুগল ফ্লোতে আবার ফিরে আসবো, এবার ক্যারেক্টার সেকশন নয়, ভিডিও জেনারেশন সেকশনে চলে যাব। এবার আমরা কথা বলবো ভিডিও সেটিংস নিয়ে। জেনারেট করার আগে কিছু ইম্পর্টেন্ট সেটিংস আছে, এগুলো ঠিক না করলে আউটপুটও ভালো আসবে না। প্রথমে ইমেজ টু ভিডিও মোড সিলেক্ট করে নাও, তারপর অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করো। ইউটিউব লং ভিডিও হলে 16:9, ইউটিউব শর্ট বা ইনস্টাগ্রাম রিলস হলে পরে 9:16, সোশ্যাল মিডিয়া পোস্ট হলে 1:1, আউটপুট নাম্বার 1 বা 2তে রাখতে পারো। যত বেশি আউটপুট নাম্বার রাখবে ক্রেডিট কিন্তু তত বেশি কাটবে। ক্রেডিট নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। ডিউরেশন রাখো 10 সেকেন্ডস। গুগল ফ্লো একেবারে ম্যাক্সিমাম 10 সেকেন্ডসের ক্লিপ জেনারেট করতে পারে, তাই আমাদের স্টোরির প্রত্যেকটা সিন 0 to 10 সেকেন্ডস করে জেনারেট করব। এবার আমরা কথা বলবো আর একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে, সেটা হলো ক্রেডিট। এখানে মাথায় রাখতে হবে গুগল ফ্লোতে প্রত্যেক জেনারেটের জন্য কিন্তু ক্রেডিট ইউজ হয়, তাই কাজ শুরু করার আগে নিজের ক্রেডিট চেক করে নেবে, তাহলে মাঝপথে ওয়ার্কফ্লো থেমে যাবে না। সিন 1 কিভাবে আমরা জেনারেট করব। এবার ক্লডে আবার আমরা ফিরে যাব। সিন 1 অ্যানিমেশন প্রম্পট কপি করে নাও। পিওর প্রম্পটটা কপি করবে, কারণ প্রম্পটের মধ্যেই অলরেডি ক্যামেরা মুভমেন্ট, লাইটিং, ইমোশন, ভিজুয়াল এফেক্ট সবকিছু মেনশন করা আছে। গুগল ফ্লোর প্রম্পট বক্সে পেস্ট করে দাও আর জেনারেট করো। তোমাদের জন্য এই প্রম্পটটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের কোনো টেনশন নেই। আমি যেভাবে বলছি তোমরা ফলো করে কাজগুলো করতে থাকো, দেখো তোমরাও একটা অসাধারণ আউটপুট পাবে। প্রম্পটটা কপি করে অ্যাড করার পর আমরা ক্যারেক্টার অ্যাড করব। এরপর আমাদের কাজ হচ্ছে ক্যারেক্টারকে অ্যাড করা। প্রম্পট পেস্ট করলেই কিন্তু কাজ শেষ নয়, নিচে ক্যারেক্টার অপশন পাবে, এখানে সিনে যে ক্যারেক্টার আছে শুধু তাকে অ্যাড করবে। মানে সিন 1-এ যেমন বাল হনুমান আছে, তাই বাল হনুমান ক্যারেক্টারটাকে সিলেক্ট করবে। আর যদি কোনো সিনে সূর্যদেবও থাকে তাহলে সূর্যদেবকেও অ্যাড করবে। এটা করার ফলে এআই বুঝতে পারবে কোন ক্যারেক্টারকে ইউজ করতে হবে আর কনসিস্টেন্সিও মেনটেন হবে। এবার আসবো আমরা ডায়লগ পার্টে। গুগল ফ্লো অটোমেটিক ডায়লগও জেনারেট করতে পারে, চাইলে এআই এর ডায়লগ ইউজ করতে পারো, না হলে নিজের মতো এডিটও করে নিতে পারো। ধরো তুমি আরো বিষয়টাকে ইমোশনাল করতে চাইছো, তাহলে ডায়লগ এখানে তোমরা চেঞ্জ করে জেনারেট করতে পারো। এটা কমপ্লিটলি তোমার উপর ডিপেন্ড করছে। এরপর আমরা জেনারেটে ক্লিক করব। সবকিছু রেডি হয়ে গেলে জেনারেটে ক্লিক করো, কিছুক্ষণ ওয়েট করো, আর তারপর দেখো স্ট্যাটিক প্রম্পট থেকে একটা কমপ্লিট অ্যানিমেটেড সিন তৈরি হয়ে গেছে। খিদে পেয়েছে। এবার এক্স্যাক্টলি ঠিক একই প্রসেস ফলো করে আমরা রিমেনিং সিনগুলোকে ডেভেলপ করে নেব। মানে আমাদের কাছে বাকি আছে আরো 5খানা সিন। এবার 5খানা সিন আমরা একের পর এক জেনারেট করে নেব, ঠিক একই প্রসেসটা মেনটেন করে। প্রত্যেকবার শুধু একটাই জিনিস মাথায় রাখবে, নতুন অ্যানিমেশন প্রম্পট, ঠিক ক্যারেক্টার আর জেনারেট, বাস এই প্রসেসটা রিপিট করতে হবে। এবার আমরা কথা বলবো এআই গ্লিচ ফিক্স করা নিয়ে। তাহলে বন্ধুরা, এখন আমাদের সবগুলো সিন জেনারেট হয়ে গেছে,
কিন্তু এখানে একটা জিনিস আগেই বলে রাখি, এআই যতই পাওয়ারফুল হোক না কেন এটা কিন্তু কখনো 100% পারফেক্ট নয়। তাই ভিডিও জেনারেট করার পর প্রত্যেকটা সিন একবার ভালো করে চেক করো। এই ভিডিওগুলো জেনারেট করতে গিয়ে তোমরা অনেকবার একটা জিনিস এক্সপিরিয়েন্স করবে, তা হলো ধরো বাল হনুমান সূর্যের দিকে উঠতে গিয়ে দেখবে ফিঙ্গার বা হ্যান্ড মুভমেন্ট খুব আনন্যাচারাল মনে হচ্ছে, কখনো আবার হনুমানের লেজ বডির মধ্যে দিয়ে চলে যাচ্ছে, কখনো গদা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, কখনো সূর্যদেব গ্লো করতে করতে হঠাৎ বদলে যাচ্ছে, আবার কখনো ক্যারেক্টারের ফেস বা কস্টিউম পরের সিনে একটু আলাদা হয়ে যাচ্ছে। এই ধরনের গ্লিচ এআই ভিডিওতে কিন্তু এখন খুবই কমন, তাই এটা দেখে প্যানিক করার কোনো দরকার নেই। প্রফেশনাল ক্রিয়েটাররাও এই জিনিসগুলো রেগুলারলি ফেস করে। ডিফারেন্স হলো ওরা এআইকে সঠিক ফিডব্যাক দিতে জানে। তাহলে চলো আমরা এআইকে কি করে ফিডব্যাক দিতে হয় সেটা একবার দেখে নিই। এআইকে যদি তুমি শুধু বলো ভিডিওটাকে ঠিক করে দাও, তাহলে কিন্তু বেশিরভাগ সময় এক্সপেক্টেড রেজাল্ট পাবে না। তার বদলে এআইকে এক্স্যাক্টলি বলে দাও কোন সিনে প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে আর কিভাবে সেটা ফিক্স করতে চাও। ধরো সিন 2তে বাল হনুমান সূর্যকে ধরতে যাচ্ছে, কিন্তু জাম্প করার সময় টেল বডির মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে, বা সূর্যদেবের গ্লো একবার বেশি একবার কম হয়ে যাচ্ছে, তাহলে এআইকে এই রকম ফিডব্যাক দাও। এখানে আমি প্রম্পটটা ডেসক্রিপশনে দেওয়া আছে, কিন্তু তাও বলে দিচ্ছি। প্রম্পটের টাইটেল অ্যানিমেশন ফিক্স, অ্যানালাইজ দ্য ফলোইং অ্যানিমেশন ইস্যু অ্যান্ড রিরাইট অনলি দ্য অ্যানিমেশন প্রম্পট। প্রবলেম: Bal Hanuman jumped towards Suryadev, but the tail clipped through the body. The hand movement looks unnatural. The facial expression changes between frames. Suryadev's glow flickers inconsistently. Maintain the same environment, camera angle, lighting, emotion, and character. Improve body physics, tail movement, facial consistency, hand interaction, and cinematic realism. Return only the corrected animation prompt. যত ক্লিয়ারলি প্রবলেম এক্সপ্লেন করতে পারবে এআই কিন্তু তত বেশি অ্যাকুরেট কারেকশন করে দিতে পারবে। এটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং একটা মারাত্মক ইম্পর্টেন্ট স্কিল। বাই দ্য ওয়ে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে আমাদের অলরেডি ইউটিউবে একটা ভিডিও আছে, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা এটা শেষ করে সেটাও একবার দেখে নাও, তাহলে তোমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে যে স্কিল ডেভেলপ করতে হবে সেটা কিন্তু এনহ্যান্স হবেই হবে। তাহলে এবার আমরা কথা বলবো প্রম্পট রিফাইন করা নিয়ে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ফার্স্ট জেনারেট মানে ফাইনাল জেনারেট নয়। প্রফেশনাল ক্রিয়েটাররা একটা সিনকে অনেকবার রিফাইন করে, তোমরাও এআইকে এই রকম ইনস্ট্রাকশন দিতে পারো। প্রম্পট: improve scene quality, rewrite this animation prompt and improve the overall cinematic quality. Make Bal Hanuman's body movement more natural, make eye movement realistic, create smoother camera movement, add more cinematic lighting, improve environmental details, maintain character consistency, keep picture quality, 3D animation style, return only the improved animation prompt. এইভাবে স্টেপ বাই স্টেপ প্রম্পট ইমপ্রুভ করলে আউটপুটের কোয়ালিটি অনেক অনেক বেশি ইমপ্রুভ হয়ে যায়। তাই ফার্স্ট আউটপুট দেখেই কখনো স্যাটিসফাই হয়ে যাবেন না। এবার আমরা কথা বলবো ইউনিভার্সাল অ্যানিমেশন ইনস্ট্রাকশন নিয়ে। এটা আরেকটা প্রফেশনাল টেকনিক যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। ধরো তুমি দেখছো অলমোস্ট প্রত্যেকটা সিনে একই প্রবলেম দেখা যাচ্ছে, মানে বারবার টেল ক্লিপিং, ফিঙ্গার গ্লিচ, ক্যারেক্টার ইনকনসিস্টেন্সি। তাহলে প্রত্যেক প্রম্পটে আলাদা করে এডিট করার দরকার নেই, শুধু এআইকে বলো একটা ইউনিভার্সাল ইনস্ট্রাকশন ব্লক জেনারেট করতে। এক্সাম্পল, প্রম্পটটা এরকম ভাবে লিখবে: জেনারেট আ রিইউজেবল অ্যানিমেশন ইনস্ট্রাকশন ব্লক ফর অল দ্য ফিউচার সিন, প্রিভেন্ট ফিঙ্গার ক্লিপিং, টেল ক্লিপিং, ক্যারেক্টার সোয়াইপিং, costume inconsistency, facial inconsistency, eye direction issues, object clipping, unnatural walking, unnatural jumping, incorrect body physics. Maintain the same character appearance, picture quality 3D animation, natural facial expression, smooth body movement, consistent lighting, professional cinematic quality. Return only the reusable instruction block. এই প্রম্পটটা দিলে এআই একটা রিইউজেবল ইনস্ট্রাকশন জেনারেট করে দেবে। তারপর ওই ইনস্ট্রাকশনটা প্রত্যেকটা অ্যানিমেশন প্রম্পটের নিচে পেস্ট করে দাও, বাস ফিউচার জেনারেটগুলো অনেক বেশি কনসিস্টেন্ট হয়ে যাবে। প্রম্পটটা ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা তোমাদের মতন করে ইউজ করে নিতে পারবে। প্রফেশনাল ক্রিয়েটাররা কিন্তু এক্স্যাক্টলি এই টেকনিকটাই ফলো করে। এবার আমরা কথা বলবো ভিডিও এডিটিং নিয়ে। তাহলে এখন সবগুলো অ্যানিমেটেড সিন রেডি আমাদের কাছে, এবার আমাদের ফাইনাল স্টেপ এডিটিং। এডিটিংয়ের জন্য তুমি যে সফটওয়্যারে কমফোর্টেবল সেটা ইউজ করতে পারো। ফোন হলে পারে ভিএন, ক্যাপকাট, কাইনমাস্টার বা অন্য যে কোনো ভিডিও এডিটার।
পিসিতে হলে প্রিমিয়ার প্রো, ফিল্মোরা, দাভিন্সি রিজলভ বা অন্য যে কোনো সফটওয়্যার তোমরা ইউজ করতে পারো। আমি প্রিমিয়ার প্রো বা দাভিন্সি বেশি ইউজ করে থাকি। সফটওয়্যারটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, ওয়ার্ক ফ্লোটা ইম্পর্টেন্ট। টাইমলাইন অর্গানাইজ করো। প্রথমে সবগুলো ক্লিপ টাইমলাইনে ইম্পোর্ট করে নাও। একটা ছোট টিপ দেই, জেনারেট করার সাথে সাথেই ক্লিপগুলোর নাম চেঞ্জ করে রাখো। এক্সাম্পল সিন 1, সিন 2, সিন 3 এইরকম ভাবে। তাহলে এডিট করার সময় তোমার কোনো কনফিউশন হবে না। আননেসেসারি পার্ট রিমুভ করো। প্রত্যেকটা ক্লিপ প্লে করে দেখো, যেখানে পজ বেশি, জাম্প অকওয়ার্ড আছে, এক্সপ্রেশন ভালো লাগেনি, মুভমেন্ট আনন্যাচারাল আছে, ওই পার্টগুলোকে কাট করে দাও। মনে রাখবে, প্রফেশনাল ভিডিও সিক্রেট কিন্তু শুধু এআই জেনারেটেড নয়, এডিটিংও। ছোট ছোট আননেসেসারি ফ্রেমগুলোকে রিমুভ করলে ভিডিওর পেসিং অনেক বেশি ইমপ্রুভ হয় আর অডিয়েন্সও অনেক বেশি এঙ্গেজ থাকে। এরপর আমরা ট্রানজিশন অ্যাড করব। সিন চেঞ্জ করার সময় হেভি ট্রানজিশন কিন্তু ইউজ করার কোনো দরকার নেই। কাট টু কাট, সিম্পল ফেড বা ডিপ টু ব্ল্যাক এগুলোই এনাফ। সিম্পল এডিটিং কিন্তু বেশি প্রফেশনাল মনে হয়। এবার আমরা কথা বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে। স্টোরির ইমোশন অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করো। যেহেতু এটা বাল হনুমানের ডিভাইন স্টোরি, তাই সফট অর্কেস্ট্রাল বা ডিভোশনাল সিনেমেটিক মিউজিক ইউজ করতে পারো। মিউজিক অ্যাড করার সময় একটা জিনিস মাথায় রাখবে, ডায়লগ যেন ক্লিয়ারলি শোনা যায়। তাই মিউজিকের ভলিউম একটু কম করে রাখো। যেখানে যেখানে যেরকম ব্যালেন্স করার সেরকম করে মিউজিকটাকে ব্যালেন্স করে নিও। এবার আমরা কথা বলবো সিনেমেটিক ফিল নিয়ে। ভিডিওকে আরো প্রিমিয়াম বানাতে চাইলে সিম্পল সিনেমেটিক ব্ল্যাক বার অ্যাড করতে পারো। এটা কম্পালসারি নয়, কিন্তু এটাকে ইউজ করলে পারে স্টোরিটা দেখতে অ্যানিমেটেড মুভির মতো ফিল দেয়। খিদে পেয়েছে। কিচ্ছু নেই। ওমা, কত বড় আম! বাচ্চা, তুমি কি আমাকে খেতে এসেছো? ঘুমাও ছোট্ট বীর, কাল আবার এসো। এবার আমার তরফ থেকে তোমাদেরকে একটা ফাইনাল অ্যাডভাইস। দেখো বন্ধুরা, এআই দিয়ে অ্যানিমেশন বানানো মানে একবার জেনারেট করলাম আর কাজ শেষ, এটা কখনো হয় না। প্রফেশনাল ক্রিয়েটাররা একটা ভালো 10 সেকেন্ডসের সিনের জন্য অনেকবার জেনারেট করে, প্রম্পট রিফাইন করে, ফিডব্যাক দেয়, আবার জেনারেট করে। তাই যদি প্রম্পট রেজাল্ট তোমার এক্সপেকটেশন মতো না হয়, হতাশ হওয়ার কোনো দরকার নেই। প্রম্পট ইমপ্রুভ করো, ক্যারেক্টার কনসিস্টেন্সি মেনটেন করো, আবার জেনারেট করো, প্র্যাকটিস করো, কেন কি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এটা আমরা সবাই জানি। পেশেন্সই কিন্তু মানুষের সব থেকে বড় সিক্রেট। এবার আমরা কথা বলবো ফিউচার অফ এআই অ্যানিমেশন নিয়ে। আজ থেকে কয়েক বছর আগে এই ধরনের 3D অ্যানিমেটেড মাইথোলজিক্যাল স্টোরি বানাতে একটা কমপ্লিট অ্যানিমেশন স্টুডিও লাগতো, কিন্তু এখন এআই আস্তে আস্তে পুরো ওয়ার্ক ফ্লোটা চেঞ্জ করে দিয়েছে। স্টোরি রাইটিং, ক্যারেক্টার ডিজাইন, স্টোরি বোর্ড, অ্যানিমেশন, ভয়েস, ভিডিও জেনারেশন, এডিটিং সব কিছু একটা এআই ইকোসিস্টেমের মধ্যে চলে এসেছে। তাই বন্ধুরা, এখন থেকে যারা এই স্কিলটা শিখে নেবে, ফিউচার কন্টেন্ট ক্রিয়েশনে কিন্তু একমাত্র তারাই এগিয়ে থাকবে। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম এআই দিয়ে বাল হনুমানের স্টোরি জেনারেট করা, ক্যারেক্টার প্রম্পট ক্রিয়েট করা, গুগল ফ্লো দিয়ে ক্যারেক্টার শিট তৈরি করা, ক্যারেক্টার কনসিস্টেন্সি মেনটেন করা, এআই দিয়ে সিনেমেটিক অ্যানিমেটেড সিন জেনারেট করা, প্রম্পট রিফাইন করে এআই গ্লিচ ফিক্স করা, আর শেষে সবগুলো ক্লিপ এডিট করে একটা প্রফেশনাল 3D অ্যানিমেটেড শর্ট ফিল্ম তৈরি করা। এবার কমেন্ট করে তোমরা অবশ্যই জানাও তোমরা পরের ভিডিওতে কোন মাইথোলজিক্যাল ক্যারেক্টার দেখতে চাও, মহাদেব, শ্রীকৃষ্ণা, লর্ড রাম নাকি অন্য কোনো ক্যারেক্টার তোমাদের মাথায় ঘুরছে। আর যদি তোমরা চাও তাহলে নেক্সট ভিডিওতে আমি দেখাবো এআই দিয়ে ক্যারেক্টার ভয়েস, লিপসিঙ্ক, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সাউন্ড এফেক্ট অটোমেটিক্যালি জেনারেট করার কমপ্লিট ওয়ার্কফ্লো। যদি সেটা তোমরা দেখতে চাও তাহলে আমাদেরকে কমেন্টে লিখে জানাও ভয়েস টিউটোরিয়াল চাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক করো, শেয়ার করো নিজের বন্ধুদের সাথে, আর কমেন্টে আমাদেরকে জানাও যে আমাদের কন্টেন্ট তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন কিপ গ্রোয়িং, কিপ লার্নিং এআই, কারণ এআই হচ্ছে ফিউচার।